মুসলমান নানা, এইবার বলেন, এইবার শুনুন, এই যে কবরস্থানের একটা ঘটনা আমি আপনাদেরকে শুনে যাই না, বাস্তব ঘটনা। বন্ধুগণ, একটু দিলটা নরম করে দিবেন রে বাজান। এইবার আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, যাওয়ানোর সময় এরকম বিশাল বড় একটা কবরস্থান, গোরস্থান কন না কবরস্থান কন, গোরস্থান কবরস্থান যেটাই বলেন না কেন বাজান দাদারে, আল্লাহর ওলি হাঁটিয়া হাঁটিয়া যায়। ওই গোরস্থানের পাশ দিয়া যাওয়ার পরে ওই গ্রামটার মধ্যে রাত্রি যাপন করলেন দাদা। বন্ধুগণ, একটা ওয়াকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি রে দাদা। বন্ধুগণ, আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন। এবার ঘুমের ভেতরে, স্বপ্নের ভিতরে তাকায়া দেখে ওই কবরের মধ্যে নেকি বন্টন করার জন্য হাজার হাজার মানুষ লাইন করছে, হাজার হাজার মানুষ লাইন ধরছে রে দাদা। লাইন ধরার লগে 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 আল্লাহর ওলি লক্ষ্য করে তাকায় দেখে রে দাদা, একজন মেয়ে মানুষ, মহিলা মানুষ রে, নূরের একটা লাল রঙের একটা চাদর গায়ে দিয়া, চিকমিকি একটা চাদর গায়ে দিয়া দাদা কবরের উপরে বসে আছে। কিন্তু মহিলাটা না ওই মুখ জবানের মধ্যে মুস্কি মুস্কি হাসি। হে বাজাল্লাই, কি জন্য ঘটনাটা আমার মনে পড়ে গেছে রে দাদা। অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেক ভাইয়ের আছে রে মা নাই বাবা নাই। আজকে কি আমল করতে জানলে দাদা, কোন আমল করতেছেন একটু হিসাবটা মিলান দাদা। বাবা কবরে, মা কবরে, আজকে না দেখেননি ওই মহিলার মতো রে কবরের মধ্যে বসে বসে মুসকি মুসকি আসে কিনা। এইবার আল্লাহর ওলি স্বপ্ন দেখলেন না, স্বপ্নে দেখার লগে 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 হাঁটতে হাঁটতে, স্বপ্নের মধ্যেই হাঁটতে হাঁটতে পুরা কবরস্থানের চতুর্পাশ দিয়ে ঘুরতে লাগলেন। ঘুরতে 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 গো ওই মহিলার কাছে যে জিজ্ঞাসা করলেন, মা ও মহিলা, সারা গোরস্থান বাসীরে লাইন করছে একটা একটা করে ফেরেশতার কাছে নেকি নেওয়ার জন্য, কিন্তু মা আপনি কেন চাদর মুড়ি দিয়ে এই কবরের উপরে বসে আছেন একটু বলেন। আপনি পৃথিবীর জমিনে, পৃথিবীর জমিনে কি এমন আমল করছো রে মা, আপনি একটু বলেন। প্রত্যেকটা মানুষ লাইন করছে রে নেকি নেওয়ার জন্য, আপনি কি আমল করে আসছেন না মা একটু বলেন। ওই মা হাসি দিয়ে বলতেছেন, মেয়েটি বলে, ওগো আল্লাহর ওলি, ওগো আল্লাহর ওলি, শোনে নাও, পৃথিবীর জমিনে রে আমি এমন কোনো আমল করি নাই, আমার একটা নেককার সন্তান পৃথিবীর জমিনে ছেড়ে আসছি। ওই সন্তানটা কিন্তু একটা দোকান করে, গালামালের দোকান, কিন্তু আমার সন্তানটা দোকান করে ঠিক, কিন্তু আমার সন্তানটা ওই দোকানের মধ্যে বসে বসে পবিত্র কোরআন তেলাওয়াত করে রে। এক ওয়াক্ত নামাজ কালে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে রে, কোরআন তেলাওয়াত করে রে। এইবার ওই কোরআন তেলাওয়াতের যত নেকি হায় আমি মা কবরে বসে বসে পাই। এ দাদা রে, এই ময়দানের ভিতর হাজার হাজার আল্লাহর বান্দা আছে, কারো বালাই কারো বাবা নাই, এমন বান্দা আছে রে মা নাই বাবা নাই। কি এমন আমল করছো রে দাদা, জিন্দিগির ভিতরে মিলাও। মা বাবা কবরের সুখে আছে নাকি দুঃখে আছে, না মুখে হাসি আছে রে দাদা। এইবারে নিজের দিলের সাথে যদি মিলাইতে পারেন না দাদা, আর কিছু লাগবে না। বিশ্ব নবী বললেন, তার সাথে সাথে নবী বলেন যে পৃথিবীর জমিনে 3টা আমল যারা করবে রে, ওই 3টা আমলের এই মৃত্যু হওয়ার লগে লগে ওই আমলগুলা দরজা বন্ধ হয়ে থাকে না। 1 নাম্বার হলো, কোনো নেককার সন্তান যদি দেয় তার মা বাবার লগে সঙ্গে যদি দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলার সাথে সাথে কোনো নেককার সন্তান যদি চোখের পানি পালায়া থাকে, যদি দোয়া করার সাথে সাথে
রে সন্তানের দুয়ার কারণে মা বাবার কবরের আযাব আবার আল্লাহ মাফ করে দেয়। দ্বিতীয় নাম্বার হলো বন্ধু, টাকা পয়সা হোক, দান দৌলত, মাল দৌলত, দুনিয়ার জমিনে আল্লাহ কম দেয় নাই। আল্লাহর রাস্তায় যারা খরচ করবে রে, একটা নিয়ত করবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত করি আল্লাহর রাস্তায় খরচ করার লগে লগে রে দাদা অন্ধকার কবর এমন একটা জায়গা দাদা রে, মানুষ কত জমিন কত জায়গার মধ্যে যায়, বাড়ির মধ্যে আবার ফিরে আসে, কিন্তু কবর এমন একটা জায়গা রে দাদা, জীবনে যারা গেছে রে আর কোনোদিন ফিরে আসবে না। ঠিক কিনা কর? মুসলমান দাদা ভাইয়েরা আমার, আল্লাহর ওলি এই স্বপ্নটা দেখার পরে স্বপ্ন ভেঙে গেলেন দাদা। সকালবেলা ওই মার্কেটে যায় তালাশ করতেছে আল্লাহর বান্দা যুবক কোথায়, আল্লাহর বান্দা যুবক কোথায়, তালাশ করতে করতে গো গিয়ে দেখে এক যুবক কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। কোরআনে কারীম তেলাওয়াত করে আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন, বাবারে তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো? বলে হ। তোমার আম্মা বুঝি দুনিয়ায় নাই? বলার সাথে সাথে যুবক দুইটা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়েছে। এই ময়দানে যারা বসে আছেন অনেকের মা নাই, ভাই নাই, ছেলে নাই, বলাই বাবা নাই, এই কবরের মধ্যে ঘুমাইছে রে দাদা। আপনার কি মায়া লাগে না, দয়া লাগে না রে দাদা? আপনার কি মোহাব্বত লাগে না? ভাই জানলে আল্লাহর ওলি বলার লাগে লাগে ওই যুবকের দুইটা চোখের পানি ঝরঝর ঝরঝর করে ছেড়ে দিয়ে কান্দে। এবার বললেন উনি, বললেন বলো 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 তোমার মাকে কোন গণস্থানে মাটি দিছু? যুবক আঙ্গুল দিয়ে দেখায় ওই গণস্থানে মাটি দিয়েছি। এ যুবক তুমি কি তোমার মায়ের খবর জানো? বলে আমি জানি না, জানি না। আপনি একটু বলেন, আপনি কি আমার মায়ের খবর জানেন? আল্লাহর ওলি বলে, যুবক আমি কিন্তু জানি, রাত্রিবেলায় স্বপ্নের ভিতরে দেখলাম না তোমার মা নূরের চাদর গাই দিয়া কবরের উপরে বসা। কিছুদিন পর আল্লাহর বান্দা যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল রে দাদা। বন্ধুগণ ও ভাইজান, কার মা শুয়ে আছে, কার আব্বা শুয়ে আছে, কার কলেজা নানা শুয়ে আছে, নানি শুয়ে আছে, দাদা নাই, দাদি নাই, ছেলে নাই, মেয়ে নাই রে দাদা। একটু কি হৃদয়ের ভিতরে নাড়া দেয় না রে দাদা? আমি আপনি যে একদিন কবরের ভিতরে চলে যাব রে দাদা। ঠিক কিনা কন মুসলমান রে? ওই অন্ধকার কবরের কথা স্মরণ করে আরে দাদা আল্লাহ বললেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। বন্ধুগণ, কবরের কথা কি আমার আপনার মনে হয় না রে দাদা? এই মজলিসে বড় মজলিসের ভিতরে রে দাদা আমি সর্বপ্রথম মা বাবার জন্য, অন্ধকার কবরের জন্য দাদার একজন আল্লাহর বান্দার কাছে চাও, বেশি যাব না রে দাদা। মরণের কোনো গ্যারান্টি নাই দাদা গো। 10,000 টাকা দেনওয়ালা দোয়া করবো আমি মুসাফির আলাতে বন্ধু দাদা রে, মার জন্য বাবার জন্য 10,000 টাকা দিয়া আজকে মাহফিলের মধ্যে দাদা রে জীবনের শেষ মাহফিল হতে পারে, এই গ্যারান্টিটাও আমরা দিতে পারবো না রে দাদা। কিন্তু এটাই জীবনের শেষ মাহফিল, শেষ সভা হতে পারে না। আল্লাহর বান্দা একজন উঠে আসেন রে দাদা, 10,000 টাকা আপনি দিয়ে দিবেন ইনশাআল্লাহ।